স্পেশাল একটা ভর্তা বানাবো, তার জন্য গোল গোল করে এই টমেটোগুলো কেটে নিয়ে কড়াইটা বসিয়ে একটু দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম যে গোল গোল করে টমেটোটা কেটে রাখছি সেটা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া দিয়ে এই টমেটোটাকে তেলের সাথে মাখায় নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই ভর্তাটা এতটাই স্পেশাল হয় যে খেতে অসাধারণ লাগে শুধুমাত্র রসুন আর কাঁচামরিচ। তারপর সবাইকে সবার সাথে একটু মাখামাখি করতে হবে। তারপরে একটু স্বাদ বাড়ানোর জন্য তারপরে দিয়ে দিলাম একটু গুঁড়া হলুদ, কারণ হচ্ছে একটু কালার আনার জন্য। হলুদ সুন্দরী না দিলে তো আবার কালার আসবে না, তাই না? তাই একটু দিয়ে দিলাম কাঁচা হলুদ। এবার কাঁচা হলুদটা সমস্ত টমেটোর গায়ে মাখাইতে হবে। মাখায় দিয়ে তারপরে এটা যেহেতু রমজান মাস, তাই এটাকে আবার পর্দা দিয়ে একটু ঢেকে দিতে হবে, বেশিক্ষণ না, মাত্র 2 মিনিট পর আমি আবার এখানে ফিরে এসে দেখলাম, দেখেন আমার হচ্ছে টমেটো ভর্তাটা এটা কিন্তু এইভাবে আস্তে আস্তেই থাকবে, কারণ হচ্ছে আস্তে আস্তে না থাকলে এটা একবারে ঘন্ট করলে কিন্তু মজা লাগবে না। আমি একটু লবণ দেখলাম লবণ লাগবে, তার জন্য আবার একটু লবণটা দিয়ে নিলাম। তারপর লবণ দেওয়ার পর আর একটু মাখায় নিতে হবে, বেশি একটা গলানো যাবে এর না, এরকম আস্তে আস্তে থাক। ভর্তার আসল মজা তো এখানে, এই দেখেন এক্সট্রা হচ্ছে শুকনো মরিচ, এটাকে ফ্রাই করে নিলাম। এটা হচ্ছে এই ভর্তাটাকে এমন একটা ফ্লেভার দিবে যা খেতে অসাধারণ লাগবে। আর শুকনো মরিচের ফ্লেভার তো একদমই অসাধারণ, তা তো আপনারা জানেনই। তারপরে আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে ডলে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দেব রীতিমতো একটু খাঁটি সরিষার তেল। তো আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে আলতো করে মাখাইতে হবে। মাখানোর পরেই তো ভর্তাটা সেই স্বাদের হয়। আমি এটাকে আলতো করে একটু মাখিয়ে নিচ্ছি, কারণ এটা যত বেশি হচ্ছে আস্তে আস্তে থাকবে তত এটা খেতে ভালো লাগবে। তাই আমি এটাকে বেশি হচ্ছে চটকাবো না, যাতে হচ্ছে মানে ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে যে আমি আস্তে আস্তে রসুনগুলো দিয়েছিলাম সেটাও 2-1টা চেটকিয়ে দিলাম। আর ভাই গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কি অসাধারণ। এখানে আরেকটা ঝোল তরকারি রান্না করছি, সিম আলু টমেটো দিয়ে মাছের একটু হালকা ঝোল, এটা খেতে ভালো লাগবে তাই এটা রান্না করলাম। আজকের মতো এখানে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভাত খেয়ে নিক, ভাত খেয়ে কথা এক চামচ করে ছোট এই দুটো